কক্সবাজার জেলার আমজনতা দলের সভাপতি আমি নুরুল আফসার। সবাই আপনারা দোয়া করবেন। আমরা আজকে ইফতার মাহফিল করতেছি। পুরা কক্সবাজার জেলার মানুষ আজকে আমাদের ইফতার মাহফিল উপস্থিত হয়েছেন। আমাদের সেক্রেটারি আছে, আমাদের সহসভাপতি আছে, বিভিন্ন সাংবাদিক ভাইরা আছে, বিভিন্ন মিডিয়া কর্মী আছে। আপনারা জানেন যে কক্সবাজারের মধ্যে আমরা যে কমিটি আমাকে ঢাকার থেকে কেন্দ্রীয় নেতা দিচ্ছেন, আমাদের তারেক ভাই আর হচ্ছে মশিউর রহমান স্যার সভাপতি, সেক্রেটারি তারেক ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মশিউর রহমান স্যারকেও ধন্যবাদ জানাই, সভাপতি কেন্দ্রীয় নেতা। তো আজকে কক্সবাজারের মধ্যে আপনারা জানেন যে আমাদেরকে কয়েকদিন হয়েছে কমিটি দিয়েছে, যে জেলা কমিটি। আজকে আমরা জেলা কমিটির ইফতার মাহফিল করতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন কক্সবাজারের মধ্যে দুর্নীতিবাজদের, এই অহংকারীদের ঠিকানা যেন এই কক্সবাজার না হয়। আমরা যে কমিটি নিছি, আমরা ঠিকভাবে দায়িত্ব পালন করে এই কমিটি সুন্দর, যারা সাধারণ মানুষ আছে তাদেরকে সবসময় পাশে থাকার জন্য আমাদেরকে এই কমিটি দেওয়া হয়েছে। পুরা কক্সবাজারকে আমরা সাজাবো আমাদের মতন করে। ডিজিটাল যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে আমরা যা শিখতেছি এখন, এটা আমরা কল্পনার বাইরে। ইনশাল্লাহ এই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরাই করতে পারবো ইনশাল্লাহ। আমরা যদি এই জনগণ যদি আমাদের সাথে থাকে, আমরা তারেক রহমানের মতো কাজ শুরু করব। এই যে আমার থেকে শিখে অনেক কিছু এখন সবাই করতেছে, বিভিন্ন মানবতার কাজ। আমরা যেটা করছি সেটা এখন সবাই করতেছে। বাংলাদেশ আমজনতা দলের পক্ষ থেকে কক্সবাজার জেলাবাসীকে ঈদের উপলক্ষে আগমন শুভেচ্ছা। আজকে আমজনতার পক্ষ থেকে আমার কিছু বলতে হচ্ছে। এই নতুন কমিটি আমরা দুজনকেই কক্সবাজার জেলার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব তো আমরা ঠিকভাবে পালন করতে পারি। কক্সবাজার জেলা স্যার এমপি আওতাধীনের কক্সবাজার 9টি জেলা। আমরা প্রত্যেক জেলায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে আমরা যেন কমিটি আমাদের আমজনতা উপহার দিতে পারি। এই কক্সবাজার জেলাবাসীকেই আজকে আমজনতার পক্ষ থেকেই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই কক্সবাজার জেলা আমরা এমন একটা কক্সবাজার জেলা তৈরি করতে চাই মডেল হিসাবেই, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত। আমরা বর্তমান সরকার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমাদের আহ্বান থাকবেই, এই আমজনতার পক্ষ থেকে কক্সবাজারকে আমরা সুশল সমাজ হিসাবেই এই দেশের মানুষ নাগরিকের প্রত্যেকের অধিকার যেহেতু আমরা আদায় করতে পারি,